হ্যাঁ মামা, আপনি কাঁকড়াগুলো কোথায় থেকে কালেকশন করেন? এই কাঁকড়াগুলো আমি কালেকশন করি বিল খাল থেকে, নদী থেকে। হ্যাঁ, বিক্রি করেন কেমন দামে? বিক্রিটা করি আমি 180, আর ভাঙ্গা দিলে 150 টাকা কেজি। ভাঙ্গে দিলে 150 টাকা কেজি। পরিষ্কার করে দিলে 150 টাকা। সাধারণত আমরা গ্রামের মানুষ কিন্তু এই কাঁকড়াগুলো মানে অনেকে ঘৃণা করি, খাইতে চায় না। হ্যাঁ, তো কাঁকড়াতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে, ওই জন্য মানুষে কাঁকড়া খায়। আর কাঁকড়া খাওয়া ভালো, কাঁকড়া খেলে গায়ের বিষ ব্যথা থাকে না। তো আমাদের এলাকার মানুষজন কি এগুলো কিনে নিয়ে যায় আপনার এখান থেকে? আমার এখান থেকে প্রতিদিনের জন্য 80 থেকে 90 কেজি, 150 কেজি পর্যন্ত মাল বেচা কিনা হয়। 80 থেকে 90 কেজি, 150 কেজি পর্যন্ত বেচা কিনা 150 হয়। পর্যন্ত বেচা কিনা হয়। আপনি যদি বলতেন মামা যে এগুলো কোথায় থেকে নিয়ে আসেন, আপনি কোন জায়গাটা যদি নাম বলতেন। আমি এসব জায়গা বাগমারা, ভবানীগঞ্জ, আত্রাই, সোনামসজিদ, অনেক অনেক দূর থেকে আমদানি করি। তো আমরা এখন আছি বন্ধুরা, এটা হলো কানপাড়া বাজার। এখানে যে মামা কাঁকড়া বিক্রি করে। তো মামার আপনার কাছে আর কি কালেকশন আছে কাঁকড়া আমার বাদে? কাছে আছে রক্তের গুডাউন, কুইসা মাছ। তো মামা এই যে এই কাঁকড়া ব্যতীত আরো বড় এক সাইজের কাঁকড়া পাওয়া যায়, ওটা আপনার কাছে কি কালেকশন আছে? ওইটা নাই, তবে আনার জন্য চেষ্টা চালাচ্ছি। ওটা সাকিবুল হাসানের থাই কাঁকড়া, ওইটা নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি আর কি। বন্ধুরা, আপনারা যারা কাঁকড়া যারা কিনতে ইচ্ছুক তারা এখানে চলে আসবেন। এই মামা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাদেক আলী প্রামাণিক। সাদেক আলীপুর। এই ব্যবসা কতদিন ধরে করেন আপনি? এই ব্যবসা আমি আজ 8 বছর থেকে করি। 8 বছর ধরে করেন। আচ্ছা, আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই যে থাই কাঁকড়া যেটা বললেন, জি, এটা আপনি একদিন নিয়ে আসবেন, আপনার এখান থেকে আমি ভিডিও করবো থাই কাঁকড়ার। অবশ্যই। তো ঠিক আছে মামা, ধন্যবাদ। ধন্যবাদ।